আজকে আমি বানাবো সর্ষে পাবদার ঝোল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটা মশলা রেডি করব। নিয়েছি কয়েক টুকরো আদা, রসুন, 1.5 চামচের মতো পোস্ত, প্রায় 2 চামচ সরিষা, কাঁচামরিচ। এগুলো এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে সর্ষে পোস্ত দানাটা ভিজিয়ে একটু নরম হয়। এরপর আমি এখানে নিয়েছি পাবদা মাছ। এখানে আমি 10-12টা পাবদা মাছ নিয়েছি। এগুলো পরিমাণ মতো হলুদ, লবণ, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নেব। সরিষার তেল দিয়ে মাখলে যে মাছের যে সুন্দর একটা কালার, সেই কালারটা থাকে, ভাজলে সেই কালারটা দেখা যায়, চলে আসে। আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে হালকা করে হাত দিয়ে চেপে চেপে মাছের গায়ে লাগিয়ে দিব। কারণ এই চালের গুঁড়া দেওয়ার কারণে মাছটা ক্রিপসি হবে আর ভাজতে গেলে ভেঙে যাবে না, মাছটা শক্ত থাকবে। এই জন্য এটা দিয়েছি। এক পাশে এরকম করে চেপে চেপে দেওয়ার পর সেম প্রসেসে মাছটা উল্টে দিয়ে অপর পাশেও চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে গুঁড়াটা লাগিয়ে দিচ্ছি মাছের গায়ে। ঠিক এরকম পর্যায়ে থাকবে। আমার মাছের গায়ে চালের গুঁড়াটা লাগানো হয়ে গেছে। তো এই পর্যায়ে থাকবে। এখন আমি মাছ ভাজার প্রসেসে চলে যাচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা ছিটে না আসে কিংবা নিচে লেগে না ধরে। আসলে পাবদা মাছটা ভাজতে গিয়ে আমার অনেক প্রবলেম হচ্ছিল, ছিটে ছিটে আসতেছিলো, ভয় লাগতেছিল। তারপরেও রান্নাটা করেছি। লবণ দেওয়ার কারণে একটু কম ফুটেছিল। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। সেম প্রসেসে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখন আমি ওই কড়াইতে তেলের মধ্যে তেজপাতা, কালো জিরা ফোড়ন দিয়ে দিব। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিব। এটা যেহেতু সর্ষের ঝোল হবে সেজন্য পেঁয়াজটা দিয়েছি। আবার আপনারা ভাববেন না যে সর্ষে পাবদায় পেঁয়াজ দিতে হয়, এটা ঝোল করব বলে আমি দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই সর্ষে পোস্ত যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সেই ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এগুলো মিশিয়ে দিয়ে আর একটু কষাতে হবে। আমার অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু একটা সর্ষের পাবদার ঝোল, সেজন্য ঝোলটা একটু আমি বেশি করে দিয়েছি। ঝোলটা বলক এসে গেছে। এখন আমি সে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছটা যেহেতু ভালো করে ভেজেছি, 80-90% সিদ্ধ হয়ে গেছে, তো অনেক বেশি সিদ্ধ করার দরকার নেই। মাছটা দেওয়ার পর আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে মাছের গায়ে সেই মশলাগুলো লেগে যায়। আমার অলরেডি রান্না হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি কত সুন্দর আসছে আর কালারটাও কত সুন্দর আসছে। দেখেন ঝোল এরকম পর্যায়ে থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।